ইউনুস সেন্টারে একটা সভা হয়েছে, একটা না বেশ একাধিক সভা হয়েছে এবং উপদেষ্টাদের মধ্যে বেশ কিছু সভা হয়েছে। এবং মজার ব্যাপার হচ্ছে যে ডিজিএফআই এর যে ইন্টারনাল অ্যাফেয়ার্স ব্যুরো যারা আছে, আইএবি যেই অংশটা আছে, এদের একটা মোটামুটি নিজস্ব আলাপ হয়েছে এবং ডিজিএফআই এর বেশ কিছু ইন্টারনাল বেশ কিছু মিটিং হয়েছে। সেটা হচ্ছে যে বাংলাদেশের এখন কারেন্ট যেই বাজার অবস্থা, বিশেষ করে আপনারা জানেন যে প্রায় 23,000 কোটি টাকা ছাপিয়েছে, অর্থাৎ ইনফ্লেশন এমন ভাবে বাড়বে, এই সমস্ত কিছুকে কাভার দেওয়ার জন্য তারা মূলত সামনে নিয়ে এসছে ইসকনের ইস্যুটা। এবং আপনি বেশ কিছু গ্রেফতারও হতে দেখবেন, এগুলো নিয়ে যাতে মানুষ ক্রমাগতভাবে আলোচনা করে। ভেতরে ভেতরে সেন্ট মার্টিন, তারপর হচ্ছে ডিপ সি, এই ব্যাপারগুলো নিয়েও কাজ হতে থাকবে। তো এগুলো যারা আসলে বোঝার, যারা বাংলাদেশের রাজনীতিকে বিশ্লেষণ করে, আলতু ফালতু বিশ্লেষণ না, রিয়েলি বিশ্লেষণ করে বোঝেন, তারা জানবেন যে পুরো ব্যাপারটাই হচ্ছে একটা কাভার আপ আর কি। যখনই আপনি এগুলো হতে দেখবেন বুঝবেন কাভার আপ। কারণ ইসকন যারা আছে, ইসকন পুরো সংস্থাটাই হচ্ছে, এরা হচ্ছে বাংলাদেশে যে সুফিস্ট যারা আছে, অর্থাৎ আপনি যদি প্রাচীন পারস্যের যদি আপনি আল্লামা ইকবাল, তারপরে হচ্ছে জালালউদ্দিন রুমি, ওই ঘরানার যে মুসলিমরা আছে, অর্থাৎ আল্লাহ প্রেম, নবী প্রেম, এই জায়গাগুলোতে খুবই মশগুল থাকতেন এবং তারা সাধারণত জাগতিক ভোগ বিলাস, জাগতিক অনেক কিছু থেকে তারা দূরে থাকতেন, আল্লাহর প্রেমে মশগুল থাকতেন। আমরা সুফি বলতে তাদেরকে বুঝি। ইসকন হচ্ছে হিন্দুদের ভেতরে, হিন্দু ধর্মের মধ্যে অনেকটা আমাদের সুফিজম ঘরানার, তারা হচ্ছে কৃষ্ণ প্রেমে, কৃষ্ণের যে প্রেম যেটা আছে তারা সেইটা ছড়ায়। তাদের সম্পর্কে আমার বেশ কিছু পড়াশোনা আছে, ভেরি ইন্টারেস্টিং। উনারা এমন, ওনাদের খাওয়া দাওয়াও এমন যে উনারা কিন্তু খুবই শাকসবজি, ফলমূল এগুলো খেয়ে থাকেন। শরীরে মানে উনাদের যেমন মাংস খেলে শরীরে এক ধরনের তেজোদ্দীপ্ত ভাব আসে, এক ধরনের রিক্রিয়েশন হয়। এগুলো থেকে দূরে থাকার জন্য তারা মুনি ঋষির মতো জীবন যাপন করেন। কেউ একাহারী হন, দীর্ঘদিন না খেয়ে থাকেন, তারা জগতের প্রেম ছড়ান, তারা ধর্ম প্রচার করেন, কিন্তু সেই ধর্ম প্রচারটা কাউকে জোর জবরদস্তি করে না। মূলত হিন্দু ধর্মের মধ্যে যেই আমি বলবো সফট অংশটা আছে, প্রত্যেক ধর্মেই কিছু হার্ড জায়গা আছে, সেটা মুসলিম বলেন, খ্রিস্টান বলেন, হিন্দু বলেন। তো বাংলাদেশে বা সারা পৃথিবীতে সুফিস্টরা যেভাবে ধর্মের প্রেমটা ছড়ায় আর কি, আল্লাহর প্রতি প্রেম, রাসূলের প্রতি প্রেম, ঠিক একইভাবে ইসকন ছড়ায় হচ্ছে কৃষ্ণের প্রতি তাদের প্রেমটা। তো এইরকম একটা সংগঠনের সবচাইতে নিরীহ যে মানুষটা, চিন্ময় কৃষ্ণ প্রভু, উনাকে রয়ের এজেন্ট, উনাকে ইন্ডিয়ার এজেন্ট বলা হচ্ছে। আসলে বাংলাদেশে হিন্দু মানেই তো হচ্ছে একটা পাঞ্চিং ব্যাগ, যেটা আমি আরেকটা প্রোগ্রামে বলেছি। অর্থাৎ ওই যে বক্সিং শেখানোর সময় দেখবেন যারা বক্সিং শেখে তাদের বাসাতে একটা প্র্যাকটিস ব্যাগ থাকে, এটাকে পাঞ্চিং ব্যাগ বলে, এটার মধ্যে বালু ঢুকিয়ে রাখে। তো যারা বক্সার তারা ধরেন একটু ড্রয়িং রুমে গেল, যাওয়ার পথে ধাম করে খুশি মারলো কোনো কারণ ছাড়া, অর্থাৎ প্র্যাকটিসের একটা অংশ হিসেবে। হ্যাঁ, আপনার ধরেন ব্যালকনিতে জিনিসটা ঝোলানো আছে, ব্যালকনিতে গেল এক কাপ চা নিয়ে, ওইটাকে দেখলো, ঠাস করে একটা খুশি মারলো কোনো কারণ ছাড়া। বাংলাদেশে এখানে আমি আপনার সাথে একটু অ্যাড করি, এখানে চট্টগ্রামে যে তারা মহাসমাবেশ করেছে, রংপুরে তারা মহাসমাবেশ করেছে, এই বিষয়গুলোর কি প্রয়োজন ছিল এখন দেশে? দেশে তো একটা কেন 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 করবে না ইসমাইল ভাই, কেন করবে না? একটা ধর্মের মানুষকে কমপ্লিটলি শেষ করে দেওয়ার একটা পায়তারা হয়েছে, শুধুমাত্র হিন্দু বলে তাদেরকে বাড়িঘর পোড়াচ্ছে, দেশ থেকে বাধ্য করেছে। আমরা যদি চোখ বন্ধ করে রাখি, এইভাবে যদি রাখি, মিরকাটের মতো, মিরকাটের ঘটনা জানেন তো মনে হয় আপনি, মিরকাট নামে একটা পশু আছে, সে এরকম চোখ বন্ধ করে রাখে। তার ধারণা হচ্ছে সে যদি চোখ বন্ধ করে রাখে তাহলে সারা পৃথিবীর কিছুই আসলে ঘটছে না, তাকে দেখছে না। কিন্তু অন্ধ হলে তো প্রলয় বন্ধ হয় না।